আজকে বহুদিন পর ঘরে রান্না বান্না করেছিলাম, বেশ ভালোই লেগেছিল হুট করে রান্না বান্না করতে। শুধু আমি একাই করিনি, ভাবিও আমাকে অনেকটা হেল্প করেছে। এখানে বেসন গোলানো ছিল, তারপর পাকোড়া বানাবো তার জন্য সবকিছু একসাথে মেখে রেখে দিয়েছিলাম। সাথে ছিল ডাল, যাতে পাকোড়ার সাথে মিক্সড করে দিতে পারি। তারপর হচ্ছে আলুর চপ রেডি করে রাখা, আর বেগুন কেটে রাখা ছিল। এগুলো ভাবিই করেছিল। তো আমি শুধু এখন সবকিছু ভেজে তারপর রেখে দিব। প্রথমে আমি চুলায় বসিয়ে দিচ্ছি আলুর চপ। বরাবরের মতো আলুর চপটাই আমার অনেক বেশি পছন্দের। আমার মনে হয় শুধু আমার না, 80% মানুষেরই মনে হয় আলুর চপ অনেক পছন্দ। তো আজকে বেশি কিছু ভাজবো না, খুবই অল্প অল্প ভাজবো সবকিছু। তার সাথে আজকে রাতের রান্নাটাও একবারে কমপ্লিট করে ফেলবো। এখানে মুরগি ভেজানো আছে, আজকে মুরগি রান্না করা হবে। আর মুরগিটাও আজকে ছোট আলু দিয়ে রান্না করা হবে, যেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো এখানে ভাবি অলরেডি মুরগিটা বসিয়ে দিয়েছিল সব কিছু মশলাপাতি দিয়ে। আর এখন বাকি যা আছে সবকিছু আমিই করব। তো প্রথমে আগে মুরগিটা একটু ভালোভাবে ভেজে নিব। মুরগিটা যদি একটু ভালোভাবে ভাজা হয় তাহলে এটার মধ্যে যে একটা গন্ধ লাগে সেটা আর লাগে না। আর তার পাশে চুলায় ছিল ছোট আলু, এখানে লাল আলু ছিল, এগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছে। আজকে সিদ্ধ করা আলু দিয়েই মুরগিটা রান্না করা হবে। অনেকে তো অনেকভাবেই রান্না করে, আমরা যেভাবে রান্না করি সেভাবেই আমি শেয়ার করতেছি। যাই হোক, তো মুরগিটার মধ্যে আমি একটু টমেটো দিয়ে দিলাম। এটা দেওয়ার কারণে খুব জলদি সিদ্ধ হয়ে যাবে, আর টমেটো দেওয়ার কারণে বেশ ভালোও লাগে খেতে। আলুটা সিদ্ধ হয়ে গেলে ওইটা নামিয়ে আমি বড় একটা কড়াই দিয়ে দিলাম, আর এতে ছিল পরিমাণ মতো তেল। এবার পেঁয়াজ আর কাঁচামরিচটা আমি ভালোভাবে ভেজে নিব, কারণ এতে এখন একটু আলু ভাজি করব, যেহেতু রাতে মুরগি রান্না করা হবে। সেই সাথে একটা ছোটোখাটো ভাজিও থাকবে। আমাদের ঘরে যখন যাই করা হোক না কেন, সাথে একটা ভাজি অথবা ভর্তা থাকবেই। তো এই তো পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি এতে দিয়ে দিচ্ছি আলুগুলো। এর সাথে কিন্তু লাউয়ের খোসাগুলো কুচি করে দিয়েছে ভাবি, কিছু লাউয়ের খোসা ছিল তাই ভাবলো এটার সাথেই দিয়ে দেখ। এরপর এতে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর লবণ। এবার একটু নাড়াচাড়া দিয়ে মিক্সড করা হয়ে গেলে তারপর ঢেকে রেখে দিব সিদ্ধ হওয়ার জন্য। তার সাথে মুরগিটা অনেক সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এই তো দেখেন, দেখতে কতটা লোভনীয় লাগছে এখনই। এখন এতে আমি সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম 2 চামচ আদা আর রসুন বাটা, তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর লবণ এখন দিব না, কারণ লবণ ভাবি প্রথমে দিয়ে দিয়েছিল। একটু নাড়াচাড়া দিয়ে এখন এতে দিয়ে দিচ্ছি আমি কষানোর জন্য একটু পরিমাণে পানি। পানিটা দিয়ে এবার রেখে দিব কষে যাওয়ার জন্য। তার সাথে ভাজিটাও অর্ধেক প্রায় হয়ে গেছে, একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এইরকম টাইপের ভাজি আমার অনেক বেশি পছন্দের, শুধু আমার না, আমরা ঘরের সবাই আমরা অনেক পছন্দ করি। এই তো দেখেন তরকারিটা খুব সুন্দরভাবে কষে গেছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি আলুগুলো আমি আর ভাবি মিলে ছিলে রেখে দিয়েছিলাম। এই ছোট লাল আলু দিয়ে মুরগির মাংস অথবা গরুর মাংস রান্না করলে খেতে কিন্তু অসাধারণ লাগে। এই তো দেখেন, দেখতে অনেকটা লোভনীয় লাগছে, আর এটা কিন্তু এখনই খাওয়া যাবে। কিন্তু আজকে আমি মুরগির মাংসের পাতলা ঝোল রান্না করব, তাই এতে দিয়ে দিচ্ছি আমি 2 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে তারপর একটু নাড়াচাড়া দিয়ে এবার বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এদিক দিয়ে আমার ভাজি রান্নাটাও একদম কমপ্লিট হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নিব। আজকে যে 2টা আইটেম রান্না করেছি সেই 2টা আইটেমই আমার অনেক পছন্দের। সব রান্না প্রায় অলমোস্ট শেষ। এবার ইফতারের জন্য বুটগুলো একটু গরম দিয়ে নিচ্ছি। আর এদিকে মাংসের তরকারিটা প্রায় হয়ে গেছে, তাই এখন একটু জিরার গুঁড়া দিয়ে নিচ্ছি। যাই হোক, তো এই ছিল আজকে আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। তো আজকে এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।